এখন শুক্রাণু নিয়ে কথা বলি। শুক্রাণুটা কি? এই শুক্রাণুর কথা কইলে আমরা অনেকে শরম পাই, শরমের ঠেলায় ফেসবুক থেকে বাইরে যায় আমার গালিগালা শুরু করতেন। আরে ভাই, এই যে আমি আর আপনি, আপনার বাবা, আপনাদের সবার জন্ম এই শুক্রাণু থেকে। এই শুক্রাণু যদি ঠিক মতো না থাকে, যদি তাজা না থাকে, ফুর্তি করে লাভ নাই। 10তলা বিল্ডিং অন্য মানুষে থাকবো। সো শুক্রাণু নিয়ে জানতে হবে। শুক্রাণু তৈরি হয় অন্ডকোষ থেকে। টেস্টোস্টেরন হরমোন আপনার অন্ডকোষ থেকে শুক্রাণু তৈরি করে। এই জন্য টেস্টিস খুব গুরুত্বপূর্ণ, অন্ডকোষ খুব গুরুত্বপূর্ণ। অন্ডকোষের কথা হলে আপনি শরম পান। অন্ডকোষে হাত দিবেন, বিচি আছে কিনা দেখবেন। অনেকের বিচি থাকেই না, উপরে থাকে। এদিকে আনডিসেন্ট টেস্টিস বলে। আমি গতকাল একটা ছেলে আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখি একটা টেস্টিস আছে আর একটা নাই। তার মানে নামেই নাই। টেস্টিসটা কোথায় থাকে জানেন? অন্ডকোষ কোথায় থাকে জানেন? আমাদের গর্ভাবস্থা কিন্তু মায়ের পেটে কিডনির পাশে অন্ডকোষে থাকে। অন্ডকোষের এই দুই জায়গায় থাকে, দুই কিডনির পাশে। জন্মের পরে এগুলা নেমে আসে আমাদের শরীরের বাইরের অংশ হয়। কেন হয় জানেন শরীরের বাইরে? কারণ অন্ডকোষ শরীরের গরমের পিটপেটের ভিতরে যে গরম, এই টেম্পারেচারে শুক্রাণু তৈরি করতে পারবে না। এখন আবার অনেকেই কবে যে ভাই সৌদি আরবে গরমের ঠেলায় বাঁচে না মানুষ, ওইখানে কেমনে পয়দা হয়, ওইখানে কেমনে জন্ম নেয়? এটার উত্তর হলো ওরা জন্মের পর থেকে ওই টেম্পারেচার সহ্য করতে পারে। কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে 25 বছর বয়স এই দেশে কাটাই আপনি কর্ম করতে যাবেন, তখন আপনি অত্যধিক গরমে থাকলে আপনার এই টেস্টিস শুক্রাণু তৈরি করতে পারবে কম, ভালো কোয়ালিটির। এটা হলো বাস্তবতা। এক একজন তো বরফে থেকে বড় হইতেছে, একজন মরুভূমিতে বড় হইতেছে। আমি যেই টেম্পারেচার বড় হচ্ছি, আমি আমাদের দেশের মানুষের জন্য কথা বলছি। শুধু চিল্লাইলে তো হইব না ফেসবুকে আইসা। তো মূলত অন্ডকোষ গরম সহ্য করতে পারে না, এই জন্য অন্ডকোষ শরীর থেকে বাহিরে আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত। অন্ডকোষ থেকে শুক্রাণু তৈরি হয়।